আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের সাগরদিঘির মোরগ্রাম অঞ্চল, যে অঞ্চলে প্রধান তানজারা বিবি তার স্বামীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এমনটাই জানা যাচ্ছে। আমরা যে অভিযোগের ভিত্তিতে এসেছিলাম তার স্বামীর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু ইতিমধ্যেই তিনি বেরিয়ে গেছেন। পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমাদের দেখা হয়েছিল, তার সঙ্গে আমাদের কথোপকথন যেটা হলো, তিনি যেটা জানালেন যে আমি মানে পঞ্চায়েতের প্রধান তানজারা বিবির বিরুদ্ধে অভিযোগ এটাই ছিল যে তিনি কোনোদিন পঞ্চায়েতে সঠিক সময় আসেন না এবং থাকেন না, এমনটাই অভিযোগ। দেখুন, এটা বাংলায় কথায় আছে, বাঁশের থেকে কঞ্চির দরদ বেশি হয়। তৃণমূল সরকারটাই চোর সরকার, আর তৃণমূলের যত নেতৃত্ব আছে সবাই চোর। তৃণমূলের আসল জিনিসটাই ছিল কাটমানি। কাটমানি না ছাড়া এরা কোনো কাজ করতে পারেনি, পারবেও না। সরকার চেঞ্জ হয়েছে, আপনারা যেটা বলছেন 1000 টাকার বিনিময়ে তাকে প্রশাসনের কাছে এসে কমপ্লেন করতে বলুন। আপনার মাধ্যম দিয়ে বলছি, যার যার কাছে টাকা চেয়েছে তাদেরকে প্রশাসনের কাছে এসে কমপ্লেন করতে বলুন, তাদেরকে জেলের ভিতরে আমরা ঢোকাতে পারবো। এরপরে সঞ্চালিকা অভিযোগ করছে ব্লক প্রশাসনকে যে প্রধান পঞ্চায়েতে আসছে না, তার স্বামী তার ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েতে যা ইচ্ছা তাই করছে। কি বলবে? সে অভিযোগও হয়েছে সঞ্চালিকা। দেখুন, সব থেকে বড় কথা হলো ক্ষমতার অপব্যবহার করে আজকে মমতা সরকার উল্টে গেছে। এই প্রধানও কদিনের মধ্যে জেলে ঢুকবে। উনি যদি ভাবেন যে উনি প্রধান, ওকে তো মানুষ জয়ী করে প্রধান করেছে, উনার স্বামীকে তো করেনি। উনার স্বামীকে উপরে তদন্ত হবে, সেও জেলে ঢুকবে। আপনারা হয়তো জানেন যে কদিন আগে, হয়তো 2 দিন আগে, আমাদের যে কর্মদক্ষ ছিল পঞ্চায়েত সমিতির, তার স্বামী কি সর্দার ছিল, ফুলন সর্দারের স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম অনেক প্রধানের স্বামীও অ্যারেস্ট হবে যারা অরাজকতা করছে, যারা কাটমানি খাওয়ার চেষ্টা করছে। আমার নাম ভবানী প্রসাদ চ্যাটার্জি, আমি বিজেপির জেলার। তাই প্রশ্নের মুখোমুখিতে পঞ্চায়েত প্রধান তানজারা বিবি জানিয়েছেন তিনি সত্যি সত্যি 1 ঘন্টার জন্য থাকেন, 1 ঘন্টা খানিকের পর তিনি চলে যান। তার স্বামী তার চেয়ারে বসে এই পঞ্চায়েত পরিচালনা করে, এমনটাই তিনি জানিয়েছেন। পঞ্চায়েত পরিচালনা কেন করেন উনি? আমি তো আসি, প্রতিদিন আসি। আপনার তো কথা বলছে আপনি বছরে 3 বার 4 বার। ওটা মিথ্যা কথা। আমি আসি কিন্তু 2 ঘন্টা 1 ঘন্টা থাকি চলে যাই। কেন চলে যান? আমি চাই আমার একটু কোনো অসুস্থ আছে, আমি একটু হাঁটু করি, ব্যথা করে। আপনার অবর্তমানে কে পঞ্চায়েত পরিচালনা করে? আমার স্বামী থাকে, আমি থাকি। কেন? উপপ্রধান থাকে আপনার স্বামী? আচ্ছা, থাকে তো, উপপ্রধান আছে। আপনি তো নিজেই স্বীকার করছেন যে আপনার স্বামী তো কেউ না পঞ্চায়েতে। ওটা ভুল। দেখেন, প্রধান যদি থাকে, প্রধান তো স্বামী থাকবে সাইডে, যেহেতু উপপ্রধান আছে। কেন, আমাদের তো কোনো অসুবিধা নেই। কেন? এটা কি রুলস এর মধ্যে থাকে যে আপনার অবর্তমানে আপনার স্বামী পঞ্চায়েত পরিচালনা? না, আমার সবাই থাকে। যে আপনার স্বামী তো পঞ্চায়েতের কেউ না, অথচ দেখা যাচ্ছে পঞ্চায়েতের কোনো মিটিং হলে তিনি পরিচালনা করছেন। না না, আমি থাকি। ছবিতে দেখা যাচ্ছে আপনার এই ঘরে পাশের চেয়ারে উনি বসছেন কেন? সে বসতেই পারে, ওটা বলবেন জনগণ। এই যে বসে আছে কত জনগণ যদি সবার আপনার পাশের চেয়ারে জনগণ বসে, তাহলে আপনার মর্যাদা থাকবে? আপনার পাশের চেয়ারে কি বসার জনগণের অধিকার রয়েছে? আপনার স্বামী তো পঞ্চায়েতের জনগণ, তার বেশি কিছু কি? কেন থাকতে পারে না? জনগণ যদি বাইরে থাকতে পারে, তবুও থাকতে পারে। থাকতে পারে? হ্যাঁ, কেন থাকবে না? সই করতে পারে না, সই করে না, ওটা ভুল। গ্রাম সদস্যরা অভিযোগ করছে। আরে করতে পারে তো, বিরোধীরা করবে। সবসময় প্রধান বলছে আমাদেরকে টাকা দাও, আমাদেরকে টাকা দাও। আমি কোথা থেকে টাকা দিব? টাকা কি বাবার ঘরের কথা? বলেন, আপনাদেরকে বল, জিজ্ঞেস করেন অন্যান্য মেম্বারের স্বামীরা এসে বলে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ, হ্যাঁ বলবে তো, তখন আমার স্বামী অভিযোগ এবং অরিজিনাল সার্টিফিকেটে কি টাকা লাগে? না। তাহলে 2000 টাকা কেন চাইছে? ওরাই বলছে, ওদের কোনো প্রমাণ বা তথ্য বা কিছু দিতে পারে না। তখন বলছে যে চাচা, আপনি যত টাকা লাগে দিব, কিন্তু আমরা আইন বিধি তো চলতে পারি না। আচ্ছা, ঝন্টু দাস তো কোনো সদস্য নেই, সে তো পাবলিক, সে তো অভিযোগ করছে। হ্যাঁ, সে করতে পারে তো, বিরোধী করবে তো। আর বিরোধী তো আমাকে শুনে ঝন্টুদা বলছে যে কাকা, আপনাকে 2000 টাকা দিয়েছি, 3000 টাকা দিয়েছি, আমাকে সার্টিফিকেট দিন। কিন্তু আমি দিব কেন? কিন্তু অবৈধ করতে পারবো না। যে প্রশ্ন করবে বা যে অভিযোগ করবে সেই বিরোধী আপনার কাছে, আপনাদের কাছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনি 2 ঘন্টার জন্য আপনার শরীর খারাপের জন্য আপনি পালিয়ে যান, তাহলে বাকি সময়টা এখানে কে দায়িত্ব পালন করে? কোনো মানুষ উপপ্রধান থাকে, উপপ্রধান থাকে, আমার স্টাফ থাকে। আপনি তো বললেন যে আপনার স্বামী থাকে। হ্যাঁ, তো স্বামী তো থাকে, স্বামী তো থাকবে, অবশ্যই থাকবে। এগুলো কি করে? কিন্তু সই আমি সব করি। আমার গাদা গাদি সব ওই কি বলে গো, রেসিডেন্ট সার্টিফিকেট, হসপিটাল সার্টিফিকেট সব সই করা লাগে।
আপনার নাম পরিচয়? আমার নাম তানজিরা বিবি, আমার এই গ্রাম ঠাকুরপাড়া, কোন পঞ্চায়েত এটা মোরগাঁও। বর্গাম? এই বিষয়ে এলাকার মানুষের ক্ষোভ উগরে দিয়েছেন। মেম্বারদের সঙ্গে অপব্যবহার, পাশাপাশি টোটো বিক্রি, গাছ বিক্রি, বিভিন্ন দুর্নীতি এবং পঞ্চায়েতের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটও নাকি টাকার বিনিময়ে লেনদেন করা হয়, এমনটাই জানা যাচ্ছে। রয়েছে। আমি 9 তারিখ 10:30টার সময় সকাল আসি, এসে আমি একটা আমার অরেশন সার্টিফিকেট আমি আমার প্রধানের কাছে আবেদনের জন্য জানাই। হ্যাঁ, উনি এসে আমাকে বললো যে 2000 টাকা লাগবে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা নিতে তো আমাদেরকে টাকা লাগে না, আমরা গরিব মানুষ কোথায় পাবো? তো উনি বললো যে ঠিক আছে তুই চলে যা। প্রধানের স্বামী বলেছে। হ্যাঁ, আর 12 তারিখে তুই আসবি, এসে নিয়ে যাবি। এবার আমি 12 তারিখে এসছি, এসে বলছে যে আরো 1000 টাকা দিতে হবে। তাই বললাম স্যার আমি তো পয়সা দিয়ে নিয়ে আসিনি, গরিব মানুষ আমি, এমনিতেই 5 দিন ধরে আমাকে কামাই করে দিয়েছেন। তো এই বলাতে উনি বললো যে পয়সা না হলে আমি দিতে পারবো না, তো তুই চলে যা, আমি কাগজ নিয়ে যাব, তুই আমাকে ফোন করবো, তুই কাগজ টাকা নিয়ে আসবি, কাগজ নিয়ে আপনি যাবি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, তা থানা কি কোনো পদক্ষেপ নিয়েছে? এখন পর্যন্ত তো আমি কোনো কিছু পাইনি। কোনো পদক্ষেপ নেই। আপনি কি চাইছেন? আমি চাইছি যে আমার যে কাজটা মানে আটকে গেল আর আমি অপমানিত হলাম, আমি একটা আমাদের জমি নিয়ে সমস্যা চলছে, আমাদের অংশীদার থেকে বাদ দেওয়া হচ্ছে ওয়ারিশন সার্টিফিকেট থেকে। তো সেই ওয়ারিশটার জন্য আমি বারবার রিকোয়েস্ট করেছি ওনাকে, সেই ওয়ারিশন সার্টিফিকেট আমি পাচ্ছি না। সেই ওয়ারিশনের জন্য আমি মামলায় জিততেও পারছি না, সরকারকে আমি প্রমাণ দিতে পারছি না যে আমি এই ব্যক্তির সন্তান। এই জন্য ধরুন আমার 12 তারিখে কেসের একটা ডেট ছিল, ওই ডেটে আমি ডিসমিস হয়ে যাই প্রমাণ দিতে পারিনি বলে। তাই আমি এটা আবেদন করেছি যে আমার একটা ন্যায্য বিচার আমাকে যেমন দেওয়া হয়, অরিজিনটা পেলে এটা সমাধান। সমাধানটা হবে। আমার পুরো সবকিছু সম্পত্তি লুটপাট সব খাচ্ছে, আমরা কিছু পাচ্ছি না। আমার নাম ঝন্টু দাস, কোথায় বাড়ি আছে? গ্রাম জনসি। এখন দেখার বিষয় প্রশাসন কি ভূমিকা, প্রশাসন তার এগেনস্টে কি করছেন, এমনটাই এখন দেখার বিষয়। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়, কলকাতা টিভি।